নমস্কার বন্ধুরা, আমি তিতলি বার্ড অ্যান্ড পিজন লাভার চ্যানেল থেকে সুজয় বলছি। আজকে আমি পায়রা ও পাখিদের ডিওয়ার্মিং করানো নিয়ে কিছু আলোচনা করব। প্রথম জানা প্রয়োজন ডিওয়ার্মিং অর্থাৎ কৃমির কোর্স করানো উচিত কেন। এটি খুব মারাত্মক রোগ। পাখি পায়রারা যখন খাবার খায় তখন ওরা কিন্তু নিজেরা সবটুকুই খায় না, পেটেতে থাকা কৃমি তারাও খাবারের সঙ্গে ভাগ বসায়। আর যখন পেটেতে থাকা কৃমিগুলি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন পায়রা বা পাখিগুলোর খাওয়ার পরে পেটের মধ্যে থাকা কৃমিগুলো বেশি অংশই খাবারগুলো খেয়ে নেয়, যার ফলে পায়রার শরীর অসুস্থ হতে শুরু হয়। তারা ডিম পাড়লেও ডিম জমে না, বডি শুকিয়ে যায়, ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে, নানান সমস্যার মধ্যে পায়রাগুলো পড়ে। সব থেকে বেশি তো ক্ষতিগ্রস্ত হয় ডিম বাচ্চা করার উপর। তারপরে একটা সময় ওরা খুব দুর্বল হয়ে পড়ে এবং মারা যায়। তাই কৃমির কোর্সটা করানো খুব অত্যন্ত জরুরি। সে বিষয়ে কৃমির কোর্স করানোর আগে কি কি করতে হবে, আমাদের আগে কি কি প্রোটেকশন নিতে হবে, সে বিষয়ে আমি এই পর্বে আলোচনা করছি। প্রথমে বলি, আমাদেরকে 7 দিন আগে থেকে লিভার, ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন সমস্ত কোর্স কমপ্লিট করতে হবে। তারপরে কৃমি কোর্সে আসতে হবে। অনেক বন্ধুরা লিভার 2 দিন বা 3 দিন, ক্যালসিয়াম 2 দিন বা 3 দিন এমনভাবে পাটে পাটে করে। কিন্তু বন্ধুরা, আমার কিছু সময়ের প্রবলেমের জন্য আমি ওভাবে করি না। আমি টানা 7 দিন ক্যালসিয়াম, লিভার, মাল্টিভিটামিন সমস্ত ওষুধ জলের মধ্যে দিয়ে একসঙ্গে টানা 7 দিন চালিয়ে যাই। তাই বন্ধুরা, আপনারা যে যেমন ভাবে পারবেন করবেন, তবে এই কোর্সটা করানো খুব প্রয়োজনীয়। আমি কি কি দিয়ে এই কোর্সগুলো করাচ্ছি একটা একটা ছবি দেখাচ্ছি এবং কত ml করে জলেতে দিতে হয় সেটাও বলছি। প্রথমে আমি দেখাচ্ছি অ্যাম্বিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স, অ্যাম্বিপ্লেক্স। এটা আপনি 1 লিটার জলেতে 5 থেকে 7 ml দেবে। তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যালসিয়াম হিসাবে ক্যাডিসল ডিসি। এরপরে খুব ভাইটাল লিভার টনিক, এই যে লিভ 52। দেখুন বন্ধুরা, লিভ 52 এটা খুব ভাইটাল ওষুধ, এটা অবশ্যই দিতে হবে। তার সঙ্গে মাল্টিভিটামিন ভিভরাল, ভিভরাল এটা দিতে হবে। ঠিক আছে, এইটা ক্যাডিসল ডিসি আর এই যে লিভ 52, এই তিনটেকে
একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সবই 5 থেকে 7 ml 1 লিটার জলে দিতে হবে। এবার যার যেমন পায়রা ও পাখি আছে সে কোয়ান্টিটি সেভাবে বাড়াবে, তবে লিটারে 5 থেকে 7 ml করে দেবেন। এবার অ্যাম্বিপ্লেক্সটা অবশ্যই দেওয়া উচিত, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভিটামিন। এইগুলো 7 দিন দেওয়ার পর কোর্স কমপ্লিট হওয়ার পর পায়রার শরীরটা স্ট্রং থাকবে, তখনই এবার আমাদেরকে এই যে এইটা দিয়ে অ্যালবোমার দিয়ে আমি কোর্স করাবো, কৃমির কোর্স করাবো। খুব জনপ্রিয় এক ভেটেরিনারি ওষুধ। অবশ্যই এটা খুব নামকরা ভালো কোম্পানি, ভিপব্যাক কোম্পানি। ঠিক আছে বন্ধুরা, যার যেমন প্রয়োজন সেই হিসাবে এটা আনবে। এর পরের পার্টে আমি কৃমির কোর্সটা কিভাবে করাচ্ছি লাইভ আপনাদেরকে দেখাবো। তবে বন্ধুরা, কৃমির কোর্স অবশ্যই করাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে ডিম বাচ্চা করায় তাদের জন্যে কৃমির কোর্স খুবই অত্যন্ত জরুরি। আপনারা যে যেমন ভাবে করতে পারবেন করবেন, যে যার মতামত সে যার, তবে আমি এইভাবে করি আপনাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, আপনি আপনার মত অনুযায়ী করে নেবেন, বা আপনি অ্যালবোমার দিয়ে করাবেন বা অন্য কিছু দিয়ে করাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। হয়তো এর মধ্যে ভুলভ্রান্তি কিছু হতে পারে, তার জন্যে আপনারা আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখা হচ্ছে কৃমির কোর্স বিষয়ে পার্ট 2-এ। আমি কৃমির কোর্স কিভাবে করব, তাদেরকে খাবার কিভাবে দেব, জল কিভাবে দেব, সবই লাইভ দেখাবো। ঠিক আছে, তবে বারবার অনুরোধ, আপনারা এই যে ঠান্ডা ওয়েদার পড়েছে এই টাইমে কৃমির কোর্সটা অবশ্যই করাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এই পরেই ঠান্ডা আসবে, আর ঠান্ডায় পায়রা পাখিদের ডিম বাচ্চা করার মেন সময়। তার আগে ওদেরকে সুস্থ অবশ্যই রাখুন। নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত রাখলাম আমার ছোট্ট নিবেদন। আপনারা যদি বা এটাকে ভালোবেসে, চ্যানেলটাকেও ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তিতলি বার্ড অ্যান্ড পিজন লাভার। নমস্কার বন্ধুরা, টাটা।